আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আজকে আমরা শুরু করব ওপি এর মানে এক্সাম্পল গুলো দিয়ে, কারণ আমরা মানে একটু কোডে তো ফোকাস রাখতে হবে। প্লাস আমি তো কোড তেমন একটা করে দেখাই নাই, ঠিক আছে? তো এখন আমার ভিডিওগুলো যে মানে থিওরি প্লাস কোড বেস। তো এখন থিওরির মধ্যে কি আছে, আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে মানে কনস্ট্রাক্টর সম্বন্ধে পড়েছিলাম যে কনস্ট্রাক্টরের তিনটা টাইপ আছে, একটা হচ্ছে ডিফল্ট, আর একটা হচ্ছে প্যারামিটারাইজড, আর একটা হচ্ছে কি কপি। তো এখন ডিফল্ট প্যারামিটারাইজড ওগুলার একটা উদাহরণ দেখছিলাম, বাট ওগুলা দিয়ে আসলে মূলত মেনলি কীরকম প্রবলেম হয় ওরকম প্রবলেমগুলো তো আমরা দেখি নাই। এখন আমাদের নাজিম স্যার আমাদের কিছু শিট সলভ করাই ছিল। তো এখন আমি চিন্তা করলাম ওই শীট থেকে কিছু দুইটা প্রবলেম আমি নিছি, আর দুইটা প্রবলেম আমাদেরকে আমি ইনশাল্লাহ হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কগুলো আপনারা করে রাখবেন। আর আমি এখন প্রবলেমগুলো দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে যাই। এখানে দেখেন ফার্স্টে কি বলছে, একটা মিনিট। এখানে ফার্স্টে হলো, এখানে বললো এন্টার কই, এখানে ফার্স্টে বললো যে মানে একটা ক্রিয়েট এ ক্লাস নেম স্টুডেন্ট, স্টুডেন্ট নামের একটা ক্লাস বানাইতে বলছে। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এখানে আপনি এগুলো কেন পড়াচ্ছেন। এটা পড়াচ্ছে আপনাদেরকে ক্লাস এবং কি বলে এটাকে অবজেক্ট নিয়ে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। তো ওই বেস করে স্যারে প্রবলেম দিয়েছিল ওনার শিটে। তো আমি আসলে প্রথমে খেয়াল করি নাই, এখন খেয়াল করার কারণে আমি চিন্তা করলাম ওখান থেকে একটা প্রবলেম পড়াবো, এবং আমাদের গত ক্লাসে যে পড়াটা পড়েছিলাম কি কনস্ট্রাক্টর নিয়ে, ওখান থেকে একটা প্রবলেম আমি সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা আগাই। তো এখন এখানে ক্লাস নেম যে স্টুডেন্ট, স্টুডেন্ট নামের একটা ক্লাস থাকবে। তারপর এখানে কি বলছে, এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিতে বলছে, যেটা নেম নামের স্ট্রিং ভেরিয়েবল, এবং এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিতে বলছে। ইন্টিজার ভেরিয়েবল বলতে এখানে একটা রোল নাম্বার নিতে বলছে। তারপর কি বলছে, অ্যাসাইন দ্য ভ্যালু অফ রোল নাম্বার এস 2 আর and that of the name as Jamshed by creating কি বলছে creating an object of the class student, মানে ক্লাসের অবজেক্ট বানাইতে বলছে, আর এখানের মধ্যে এই দুটো জিনিস রাখতে বলছে। ওকে, তাহলে আমরা এখন যাই। যেমন এখানে তো এগুলো ডান, স্ল্যাশ স্টার এগুলো তো বন্ধ হয়ে গেছে। ওকে, তাহলে হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশ ওটা তো ডান। তাহলে এবার ক্লাস নেম দিব কি হয় কেন, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। ওকে, ডান। এবার আমরা এখানে একটা ক্লাস নেম দিচ্ছি। ক্লাস নেমটা কি বলছে, স্টুডেন্ট, স্টুডেন্ট নামের একটা ক্লাস নেম দিতে বলছে না, দিলাম, ডান। এবার এখানে আমার কি করতে বলছে, এখানে দুইটা স্ট্রিং ভেরিয়েবল নিতে বলছে। যেহেতু স্ট্রিং ভেরিয়েবল নিতে বলছে ওগুলো আমরা কোথায় নিব, পাবলিকে নিব। পাবলিকে কিভাবে নিচ্ছি, এই যে এইভাবে। এবার কি কি নিব, একটা নেম স্ট্রিং, একটা নেম, তারপরে কি বলছে, তারপরে বলছে একটা ইন্টিজার ভেরিয়েবল নিতে, রোল নাম্বার। একটা মিনিট, দুঃখিত, আসলে একটু সমস্যা করেছিলাম। এখন তাহলে আমরা শুরু করি। এখন দেখেন এখানে আমি কি করছি, একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি আর একটা কি ইন্টিজার ভেরিয়েবল নিছি, আমার কাজ শেষ। এখন অর্ধেক কাজ শেষ, আর অর্ধেক কাজ হলো যে এটা এগুলো অ্যাসাইন করতে হবে। অ্যাসাইনের মধ্যে রোল নাম্বার 2 আর নেমটা জামশেদ দিব, ঠিক আছে? এখন ওগুলো দেওয়ার জন্য আমার কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কি বানাতে হবে, অবজেক্ট ইন্ট মেইন ফাংশন, ঠিক আছে? এখন ইন মেইন ফাংশনের মধ্যে আমি ক্লাস নেমটা কি স্টুডেন্ট দিলাম, দেওয়ার পর এখানে একটা অবজেক্ট দিলাম, শেষ। এখন কি এই অবজেক্টের সাথে ডট, ওই যে আমরা কি নিছি ফার্স্টে কি নেম, এখন নেমটা কি একটা স্ট্রিং ভেরিয়েবল, তাহলে স্ট্রিং এর মধ্যে আমার কি রাখতে বলছে, জামশেদ না, রাখলাম। রাখার পর আবার বলতেছে একটা কি, ওই যে ইন্টিজার ভেরিয়েবল যেটা নিছি সেটা কি রোল নাম্বার, রোল নাম্বারটা নিলাম। এবার এটাকেও রাখতে হবে, রোল নাম্বারটা কত, 2, তাহলে নিলাম, রাখলাম। এখন কি হয়ে গেছে, প্রিন্ট দিলে কি আসবে, দেখি আসে নাকি, আসছে, আসে নাই। কেন আসে নাই, কারণ কি এগুলো আমি সি আউট করাইছি, সি আউট করাইনি।
এভাবে করা যায় মনে হয়, আর আসলে খেয়ালও নাই, সিস্টেমে দেখলাম। না হচ্ছে না, কি বলে ভিউতে যাবেন, যদি না হয় তাহলে ভিউতে যাবেন, ভিউতে যাই লক্সে যাবেন। নেম ওয়াজ নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ, বলতেছে নেম তো ডিক্লেয়ার করে নাই। তো এখন করা যায় এটা এভাবে, আসলে নিয়মটা আমার মনে নেই, আমি আসলে ভয়েড ডিসপ্লে ফাংশন দিয়েই করি, এটা এভাবে করা যায়। এই যে ভয়েড ডিসপ্লে ফাংশন, তারপর হচ্ছে এখানে আমি সি আউট, এই যে নেমটাকে দিব, সরি আমি আসলে এটাই অভ্যস্ত, আপনারাও একটু এটাতে অভ্যস্ত থাকার চেষ্টা করবেন, কারণ এমনি দুটোটা জানাই ভালো, বাট আমি এটা একটু অভ্যস্ত, মানে এভাবে দেওয়া, অন্যভাবেও দেওয়া যায়, আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। যেমন এখানে রোল, ও আসলে আমি এখানে একটু ভুল করলাম, শেষ, আমাদের কাজ শেষ। এবার হলো এগুলোকে দেখানো, দেখানোর জন্য কি করতে হবে, এখানে তো সব ডান, জাস্ট এখানে কি যেগুলো কাটিয়ে দিতে হবে, কেটে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি, এখানে একটা কাজ আছে, এটা কি, সেটা হচ্ছে এই দুইটা ফাংশন, এই দুইটা মানকে কোথায় রাখছি আমরা, ওবিজে ডট কি ডিসপ্লে ফাংশনে না রাখলাম, শেষ। এবার কিন্তু আসবে এই যে নেম জামশেদ আর রোল কত 2। এখন যদি আপনারা চান না আমি ওই দেখাবো না, তাহলে আমাদের আরেকটা ওয়ে আছে, ওটাও দেখাচ্ছি। এই যে এইভাবে আপনারা চাইলে এভাবেও, আচ্ছা না আমি এইভাবেই করছি, আমার খেয়াল ছিল না, আমি এইভাবেই করছি, বাট এটা অন্যভাবে করা যায়, ওইটা দেখাবো ইনশাল্লাহ। এবার আসি আরেকটা আরেকটা কোড আছে, ওটা হলো এটা কেটে তাহলে কই এখানে আছে, এই যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট, আচ্ছা আমাদেরকে তো ওটা ভালো মতো বুঝালাম না, শেষ করে দিলাম। হ্যাঁ এখানে দেখেন, এখানে আমি কি করছি, তাহলে এখানে করলাম কি, এখানে হচ্ছে ফার্স্টে আমার কাজ করলাম, একটা স্টুডেন্ট ক্লাস নিয়েছিলাম, যেভাবে বললো আর কি, কোশ্চেনে যেভাবে বলে ওভাবেই করবেন। আর ওখানে বলছে হচ্ছে একটা স্টুডেন্ট নামে ক্লাস নিতে, আমি স্টুডেন্ট নামে ক্লাস নিছি, তারপরে বলছে দুটো স্ট্রিং ভেরিয়েবল নিতে, স্ট্রিং ভেরিয়েবল নিছি, ঠিক আছে, নেম আর রোল নাম্বার। তারপরে আমি এখানে এক্সট্রা একটা জিনিস করছি, সেটা হচ্ছে ভয়েড ডিসপ্লে ফাংশন। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, এটা আপনারা সি আউট দিয়ে ইন্ট মেইন ফাংশনও করতে পারেন, বাট আমি ইন্ট মেইন ফাংশনে করি নাই, আমি এখানে করছি, এটা আমার ইচ্ছা, আমি করছি, আমার ইচ্ছা হয়েছে। আপনারা চাইলে সি আউট দিয়ে ইন মেইন ফাংশনও করতে পারবেন। তারপরে হচ্ছে আমি কি করছি এখানে, কারণ এই দুইটার মান তো আমার শো করাইতে হবে, ওই জন্যই আমি করছি ইন মেইন ফাংশনে। তারপরে কি করলাম, এই যে স্টুডেন্ট নামে ক্লাসটা নিলাম, একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পর ওবিজে ডট নেম দিলাম, তারপরে ওবিজে ডটটা কেন দিই এটা তো বলছি আগে থেকে, রিলেশন করানোর জন্য, তারপরে ওবিজে ডট ডিসপ্লে, শেষ। এখন আমি যদি প্রিন্ট দিই কি জিনিসটা আসবে, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, বাই ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস, শেষ। তাহলে আমি এটা এখন ডিলিট করে দিই আপাততের জন্য। এটা একটু নিই, হ্যাঁ এবার আসি, আমরা যে গত ক্লাসে পড়লাম কি নিয়ে পড়লাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর রিলেটেড, এটা বলি এখানে হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট এরিয়া অ্যান্ড প্যারামিটার, এরিয়া এবং প্যারামিটার আমাদের বের করতে হবে। এখন এরিয়া প্যারামিটারের দুইটা সূত্র কিন্তু আছে, ওটা তো আপনারা জানেন, ওটা দুইটা সূত্র আছে, সেগুলো বলবো।
তারপরে হ্যাভিং সাইডস, ওই যে তিনটে সাইড আছে 3 4 5, ওকে। তারপরে বলতেছে হচ্ছে কি, এই যে ইউনিটস বাই ক্রিয়েটিং ক্লাস নেম ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল নামের একটা ক্লাস বানাইতে বলছে। তারপরে বলছে হচ্ছে যে উইথ দ্য কনস্ট্রাক্টর হ্যাভিং দ্য থ্রি সাইডস অ্যাজ ইচ প্যারামিটার, এবং এখানে যে কনস্ট্রাক্টর থাকবে ওই কনস্ট্রাক্টরটা হচ্ছে যে এই তিনটা সাইডকে নিবে। মানে হচ্ছে কি বলছে, তাহলে প্যারামিটার যেহেতু বলছে আমাদের মাথায় আসতে হবে কি, প্যারামিটার কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে বলছে। তাহলে আমি এখন কি করব, এই জিনিসটাকে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ আমি এটাকে অফ করাই দিছি। এখন কি বলছে, ফার্স্ট কাজ কি, আমার একটা ট্রায়াঙ্গেল নামের ক্লাস বানাইতে বলছে, বানাইলাম। এবার বলছে হচ্ছে কি, এখানে আমাদের 3 4 5 নামের তিনটা সাইড থাকবে, যেগুলো আমার কি ওই যে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে, মানে প্যারামিটার কনস্ট্রাক্টর। তাহলে আমি প্রাইভেটে একটা ডাটা রাখলাম যে ইন্টিজার এ বি সি, ঠিক আছে, রাখলাম। এবার হচ্ছে যে আমি আবার কি করলাম, এই যে এটা এভাবে করতেছি আর কি, মানে এখানে বলছে হচ্ছে 3 4 5, তাহলে আমি 3 4 5 তিনটা ডাটা রাখবো। এখন আবার কি, এই যে পাবলিকে যাব, এখন কি আমার কনস্ট্রাক্টর বানাইতে হবে না, একটা প্যারামিটারের কনস্ট্রাক্টর আমি বানাবো। এই যে এখন ওখানের মধ্যে আবার ইন্টিজার ফার্স্টে কি এ এ এ, তারপর হচ্ছে যে এ বি, তারপর হচ্ছে যে এসি, এরকম বানাইলাম। বানানোর পর আমি যদি এখানে এই যে এটার সাথে এটা কানেক্ট করানোর জন্য এটা করতে হয়, মানে আমি তো এখন এগুলো প্রাইভেটে ডাটাগুলো রাখছিলাম, ওগুলো কিন্তু আগেই বলছি যে প্রাইভেট থেকে যদি পাবলিকে আনতে হয় আমরা কি করব, ফার্স্ট হচ্ছে প্রাইভেটে এই ডাটাগুলো রাখছি, তখন আমরা যদি একটা প্যারামিটার কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি করতে চাই তাহলে আগে কনস্ট্রাক্টরটা দিতে হবে এবং এখানের মধ্যে কিছু প্যারামিটার দিতে হবে। এবং প্যারামিটারের সময় অবশ্যই এগুলো এটা কি এটা বলে দিতে হবে, কিওয়ার্ডটা মানে এটা কি ইন্টিজার নাকি ডাবল, প্রত্যেকটা প্যারামিটার বলে দিতে হবে। যেমন এখানে ইন্টিজার এগুলো নিছি না, এখানে তো একবারে লিখে দিতে পারছি, বাট এখানে প্যারামিটার নেওয়ার সময় এটা ইন্টিজার, এটাও ইন্টিজার, তারপরে আবার এটাও ইন্টিজার, নাহলে কিন্তু রং আসবে, ওটাও বলে দিলাম জানো। তারপরে হলো এখন আমি তিনটাকে নিব, বি সমান হচ্ছে যে এই এ বি আর কি, এবার একটা তিনটা প্যারামিটার নিচ্ছে আর কি, এই সি সমান হচ্ছে এসি গেল, তিনটা প্যারামিটার নেওয়া হয়ে গেল। তারপরে কি বলছে ভয়েড ডিসপ্লে, আবার কি বলছে এখানে কি প্যারামিটারের সূত্র আছে না, তাহলে আমি এখানে কি করব, ওই যে আমার ভয়েড ডিসপ্লে ফাংশন আছে না, ভয়েড ডিসপ্লে ফাংশনে যাব, যে হচ্ছে আমার এখানে কিন্তু দূরে শেষ হয় নাই, এখন হচ্ছে যে আমার এইগুলা ডাটাগুলো নিতে হবে। তাহলে ডাটাগুলোর মধ্যে প্যারামিটার সূত্র কি, প্যারামিটার সূত্র হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার এখানে ডাবল একটা ডাটা নিব, সেটা হলো পেরি নিয়ে তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে প্যারামিটারের কি সূত্র। তারপর কি বলছে ওখানে বলছে হচ্ছে যে এবং এরিয়া বাইর করতে বলছে। এরিয়ার সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, তারপর হচ্ছে এই যে এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি। এই যে আপনাদেরকে আমি যে বলছিলাম আমি হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশটা কেন ইউজ করি, এই কারণেই ইউজ করি, কারণ আমরা যখন এখানে এসকিউআরটিটা দিব তখন সে এখানে যদি আমরা হ্যাশ ইনক্লুড কি একটা জানি ইউজ করে জানি কনিউডেট মনে হয় এটা আই স্ট্রিম যদি ইউজ করি তখন আবার এটা দিলে হবে না, মানে হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশ সি প্লাস প্লাস না দিয়ে যদি ওটা দিই আই স্ট্রিম দিলে তখন এই যে এসকিউআরটির জন্য এক্সট্রা করে আবার আরেকটা ফাংশন, আবার আরেকটা মানে হ্যাশ ইনক্লুড যেটা আছে ওইটার মানে এটার লাইব্রেরিতে অন্য একটা, তো এই জন্য আবার আরেকটা নিতে হইতো, বাট ওইটা না নিয়ে ওইটার ঝামেলা থেকে বেরোয়ার জন্য আমি হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশটা ইউজ করতেছি, ঠিক আছে। তাই এখন আমার এখানে কি বলছে, এখানে এরিয়ার সূত্র হচ্ছে কি, এরিয়ার সূত্র হচ্ছে যে এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস বি, এস ইন্টু এস মাইনাস সি, বাট এখানে যে এসটা নিচ্ছি এস এর একটা আলাদা সূত্র আছে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তো আমার আগে এস কে নিতে হবে, এস মানে হচ্ছে কি সরণ, তাহলে আমি এখানে
ফার্স্টে এসটাকে নিব, ডাবলে ফার্স্টে কি এস কে নিব, এস ইজ ইকুয়াল কি এ প্লাস বি প্লাস সি ফার্স্টে, তারপর হচ্ছে যে ডিভাইড, এখানে একটা ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই কি 2, ডান। তারপরে আবার ডবল দিব, ডবল দিয়ে ওই যে আবার এরিয়া বলছে না, এরিয়া ইজ ইকুয়াল কি এসকিউআরটি, তারপর কি এসকিউআরটি, তারপর হচ্ছে যে এস ইন্টু এস এস মাইনাস এ, এই যে এটা এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস এ, আমি এখান থেকে কপি করে ডিরেক্ট বসাই দিচ্ছি, কারণ এটা মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ, ডান, এটাও শেষ। এখন আমার কাজ শেষ। এখন কি এখানে কি আমি এখানে প্রিন্ট দিছি? প্রিন্ট তো দিই নাই, তাহলে এখানে আমার আরেকটা জিনিস লিখতে হবে না, সি আউট কি ফার্স্টে কি আমার কি এরিয়া বের করতে বলছে, তাহলে আমি ফার্স্টে এরিয়াটাই দিলাম, এরিয়া, ঠিক আছে। তারপরে কি ইএনডিএল দিলাম, তারপরে কি বলছে আবার বাইর করতে বলছে হচ্ছে পেরিমিটার, তাহলে কি পেরিমিটার, সরি, যদি বানান ভুল হয়ে থাকে একটু ক্ষমা করবেন, কারণ বানান ভুল হতেই পারে। তারপরে হচ্ছে যে এখানে কি, এখানে হলো পেরি, ডান। এখন আমাদের মেইন ফাংশনের মধ্যে যাইতে হবে, যে একটা ক্লাস নেম যেটা আছে, ক্লাস নেম কি ট্রায়াঙ্গেল, সরি আসছে, একটা অবজেক্ট বানাইলাম। এই অবজেক্টের মধ্যে আমার কোন কয়টা ভ্যালু পাচ্ছে? 3 4 5, এটা না 3 4 5, আমি ভ্যালু পাস করাইলাম। এবার ভ্যালু পাস করানোর পর আমাদের কাজ কি, ওবিজে এই যে ডট কি ফার্স্টে কি আমাদের কি এরিয়া, এটা নিতে হবে। তারপর কি ওবিজে ডট কি আমার আরেকটা কি আছে পেরিমিটার, এবার ওবিজে ডট কি ডিসপ্লে ফাংশন, দেখি হয়েছে নাকি, জানি না হয়েছে নাকি, হয় নাই। কেন হয় নাই দেখলে বুঝতে পারবো হয়তো বা। ভিউ যাই, বক্সে যাই, ক্লাস ট্রায়াঙ্গেল এরিয়া ফাংশন, কেন এগুলো তো এখানে না, এগুলো মনে হয় উপরে দিতে হবে, দেখি একটু ভুল হচ্ছে মনে হয়। ও সরি, আসলে এখানে তো আমি এগুলো ডিসপ্লে ফাংশনের মধ্যে রেখেই দিয়েছিলাম, খেয়াল করিনি। এখানে জাস্ট এরিয়া এবং কি প্যারামিটার দুটোটা রাখছি না, এগুলো কি ডিরেক্ট এখানে রাখছি। আসলে এগুলো যদি আমি এখানে লিখতাম, মানে পাবলিকে যে এখানে লিখে দিতাম, তাহলে সমস্যা ছিল না। মানে যদি আমি এখানে ডবলের মধ্যে যদি লিখতাম যে প্যারামিটার, প্যারামিটার, এটাকে এখানেই নিতাম প্যারামিটার, তারপর হচ্ছে কি এস, আর একটা কি জানি আছে এরিয়া, এগুলো নিলাম, তাইলে তখন আমার আর এখানে এক্সট্রা করে ডবল লিখতে হইতো না। দেখি এখন তো আসার কথা, এখন আসবে। হ্যাঁ 4.58258, দেখি এটা কোড কি ঠিক হয়েছে নাকি। প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাও এটা একটু একবার প্রিন্ট করে আমরা দেখি। সরি, এটা একটু প্রিন্ট হবে না, কারণ হচ্ছে এখানে উপরে কোনো কিছু নাই। নাই যে না আছে, বাট ওই যে স্টপ, এবার প্রিন্ট হবে। আমি মনে হয় এখানে কোথাও ভুল করছি, দেখি একটু কোথায় ভুল করলাম, বুঝতেছি না কোথায় ভুল করছি। হয়তো বা কোনো একটা মানে ভুল হইতে পারে, মানে ভুল হইলে এরকম হয়। এই যে আচ্ছা একটা মিনিট, এই যে প্যারামিটার নিছি, এরিয়া নিছি এস ইকুয়াল a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, দেখি কেন আসবে না। তারপরে ঠিক আছে, প্রথমে এখানে কি নিচ্ছে, এখানে প্যারামিটার নিচ্ছে, তারপরে হচ্ছে এরিয়া, কেন এখানে আচ্ছা দিয়ে দেখি না, মনের শান্তির জন্য দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে এরিয়া, তারপরে কি এখানে
এরিয়া, তাহলে এখানেও এরিয়া দিই। এই যে আসছে প্যারামিটার কত 12, তারপর হচ্ছে 7.93 এই যে এগুলাই মানে আমাদের আজকের পড়ালেখা ছিল আর কি। এটা করাই দিলাম কারণ হচ্ছে, আর হ্যাঁ দুইটা হোমওয়ার্ক দিব বলছিলাম। হোমওয়ার্কটা হচ্ছে এই যে এখানে আপনারা এই জিনিসটা করবেন, এই জিনিসটা আমি বলতেছি। এখানেও সেম সিমিলার বলছে, বাট এখানে দুইজন স্টুডেন্টের বাইক লিখতে বলছে, তাহলে আপনারা এটা এলিজিবিলিটিটা করে ফেলবেন। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমি এখানে কিন্তু এটা করছি, এই যে পেরিমিটারটা, তাহলে আপনারা এই যে 4 নাম্বারটা করে দেবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকুই।